এটা হচ্ছে পুরানা বই বলতে এইবারকার বই। আর নতুন সিলেবাস অনুযায়ী এখনো তো বই বাইর হয়নি, কিন্তু যে যে অধ্যায়গুলো যুক্ত হয়েছে সেই অধ্যায়গুলো হচ্ছে, দেখো, দ্বিতীয় সেমিস্টার মানে ম্যাথ 2 এর যে 1 থেকে 3 অধ্যায় ছিল, তোমার আংশিক ভগ্নাংশ, দেন হচ্ছে সূচক ধারা, দেন হচ্ছে দ্বিপদী উপপাদ্য, এই 3টা অধ্যায় প্রথম দ্বিতীয় তৃতীয় মানে প্রথমে ঢুকাই দিছে। আর 4 নম্বর অধ্যায়ে হচ্ছে ম্যাথ ওয়ানের যে 15তম অধ্যায়টা আছে বৃত্ত, বৃত্ত এই অধ্যায়টা এখানে যুক্ত করছে, বুঝছো। দেন ম্যাথ 3 এর 1 থেকে 10 অধ্যায়, 1 থেকে 10 অধ্যায় এগুলো আছে। আর 11 থেকে 15 অধ্যায় এগুলো বাদ দিয়ে দিছে। তো নতুন শুধু অধ্যায় যুক্ত হয়েছে ম্যাথ 2 এর 1 থেকে 3 অধ্যায়, এবং ম্যাথ 1 এর 15তম একটা অধ্যায় ছিল বৃত্ত, সেই বৃত্ত অধ্যায়টা যুক্ত করছে। ক্লিয়ার? তো তোমাদের ম্যাথ 3 তে এই বইয়ে 1 থেকে যে 10 অধ্যায় আছে, পরিমিতি 1 থেকে 9 অধ্যায়, এবং কনিক সেকশন এই 10তম অধ্যায়টা, এই অধ্যায়গুলো থেকে এবার মোটামুটি প্রশ্ন আসবে, 60-70% প্রশ্ন আসবে। তো যারা এই যে নতুন অধ্যায়গুলো করো নাই আগে, কিছু পারো না, তো ওগুলো যদি নাও করো, তোমরা অন্তত এই 1 থেকে 10 অধ্যায়, এই বইয়ের 1 থেকে 10 অধ্যায় যদি ভালো করে করো, একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারবা। এমনকি সবগুলো দিতে পারলে তোমরা 72 পাইলে প্লাস 72 উঠাতে পারবা। দেখো, 72 না হলেও 70 উঠাতে পারবা। আচ্ছা, তো প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে তোমার এখানে ত্রিভুজের ক্ষেত্রফল। এখান থেকে আমি শর্ট সাজেশন কিছু ম্যাথ দিয়েছিলাম, এগুলো তোমরা আশা করি করছো। আমার যে সাজেশন বইটা ছিল সেই বই থেকে করো। দেখো, এখানে একটা ম্যাথ দিয়েছিলাম শুধু রচনার জন্য, 1-2টা, এই 2টা ম্যাথ করলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পাবাই। তো আমি একটা ম্যাথ জাস্ট একটু শর্ট করে করা দিচ্ছি রচনার জন্য। রচনা অধ্যায় 1, নতুন সিলেবাস অনুযায়ী 5 অধ্যায়, আর এখন বর্তমানে আছে 1 অধ্যায়, ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে রচনা আমার সাজেশন বই অনুযায়ী 2 নম্বর। যাদের কাছে বই আছে বই বার করো। একটি স্থান হতে দুটি রাস্তা পরস্পর 120 ডিগ্রি কোণে সোজা 2 দিকে চলে গেছে, এটা 100% আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে দেখো, একটি স্থান হতে 2 দিকে 2টা রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে, দুইজন লোক সোজা 2 দিকে চলে গেছে। ওই স্থান হতে দুটি লোক একই সময়ে রাস্তা দুটি ধরে ঘন্টায় 4 কিলোমিটার, ঘন্টায় 5 কিলোমিটার, 6 ঘন্টা পর একজন 4 কিলোমিটার, একজন গেছে 5 কিলোমিটার, 6 ঘন্টা পর ওই 6টা এর সাথে গুণ করে দেবা। 6 ঘন্টা পর একজন লোক এই জায়গায় চলে আসছে, আর একজন লোক এই জায়গায় চলে আসছে 120 ডিগ্রি কোণ করে। এখন আসার পর এদের যে মধ্যবর্তী দূরত্বটা, এই দূরত্বটা কত, এটা তোমাকে বাইর করে দেখাইতে হবে। এ বি সি, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব বলতে হচ্ছে এসি ইকুয়ালস টু হট, এটা তোমাকে বাইর করে দেখাইতে হবে। খুবই সহজ একটা ম্যাথ, বুঝছো, খুবই সহজ একটা ম্যাথ। তো তোমরা শেয়ার করতেছো না, তাহলে তোমাদের কিভাবে আমি স্পেশাল হ্যান্ড নোট গুলো এবং ক্লাসের লিঙ্ক গুলো দিব বলো? সাজেশন আজকেই দিব, একটু ওয়েট করো। হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, পার্সেল নিয়ে যাচ্ছি। শ্রাবণ, সজল, এই সজল, এই যে বইটা নিয়ে যাও তো, ওই যে গেটের সামনে। আচ্ছা, নিয়ে যাও। এই যে আমাদের পার্সেল যাচ্ছে, এই যে এগুলো বই, বুঝছো, বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই। দেখো, হ্যাঁ যাও দিয়ে আসো, ধরো গেট দিন। আচ্ছা, শেয়ার ডান ভাইয়া, হ্যাঁ শেয়ার ডান হয়েছে। এখন জাস্ট হোয়াটসঅ্যাপে নক করবা, সেখানে আমি তোমাদের লিঙ্ক গুলো পাঠিয়ে দেবো, পিডিএফ এবং শর্ট সাজেশনে পিডিএফ দেবো, বুঝছো। তো অবশ্যই শেয়ার করতে হবে। তো এই ম্যাথটা দেখো কিভাবে সমাধান করবা। দেখো, তো এটাকে তুমি একটা কাজ করো, এটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, এই যে এবি বাহুটা একটু বর্ধিত করে দিয়ে সি শীর্ষ থেকে একটা লম্ব টানো, এটার নাম দাও ডি। এখন দেখো, এ সি ডি একটা কি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ, অতিভুজের মানটাই বার করতে হবে, এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। অতিভুজের মান বার করতে গেলে আমরা জানি যে পিথাগোরাসের সূত্র থেকে যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব
স্কোয়ার হ্যান্ড নোট দিব, সেখান থেকে দেখে দেখে সুন্দর করে ওঠাবা। এখানে জাস্ট তোমাদের একটু শর্ট করে করাই দিচ্ছি। আচ্ছা, তাহলে অতিভুজ বলতে কি ভাইয়া? এই যে মধ্যবর্তী দূরত্ব এসি, এসি স্কোয়ারটা এদিকে গেলে কি হবে? রুট হবে। ভূমি স্কোয়ার, ভূমির মান লাগবে। ভূমি কত ভাইয়া? এই যে টোটাল বাহুটা হচ্ছে ভূমি, ভূমি কত এটা? এডি হচ্ছে কি বলতো? ভূমি। এডি সমান আমরা লিখতে পারি এবি প্লাস বিডি। এবির মান কত? 4 6 কত হয় এখানে? 24, 24 4 6 24 প্লাস বিডির মান লাগবে। বিডি কোনটা ভাইয়া? এই ত্রিভুজের ভূমি। এখানে যে ত্রিভুজটা আছে এটা ভূমি। কেমনে বুঝলো ভূমি? এখানে একটা কোণ আছে, ধরো এই টোটাল কোণটা আমরা জানি 180 ডিগ্রি। 180, 180 থেকে এখানে 120 বাদ দাও, তাহলে এখানে কত থাকে? 60। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোণ আছে, এটা সমকোণ, এটা হচ্ছে ভূমি, এটা লম্ব। তাহলে বিডির মান লাগবে, ভূমির মান লাগবে কোন ত্রিভুজ থেকে? এই যে সিডি, সিবিডি হতে, ত্রিভুজ সিবিডি হতে আমরা এই ভূমি বিডির মান বার করব। তাহলে ভূমি অতিভুজের মান কত? এখানে দেখো 5 6 30। অতিভুজের মান কত? 5 6 30। তাহলে ভূমি আর অতিভুজ কার সাথে সম্পর্ক? বলা যাবে cos থিটা। কবরে ভূত অনেক, থিটার বলতে কি 60 ডিগ্রি। ভূমি বাই অতিভুজ, ভূমি কত উপরে? ভূমি হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে কত? 30। 30 এদিকে পার করে দাও, তাহলে বিডি কে রেখে দাও, 30 এদিকে পার করে দাও। 30 ইন্টু কত? cos 60 ডিগ্রি। তাহলে বিডির মান তোমরা কত পাচ্ছ? এখন যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরটা আমার কই? দেখো 30 ইন্টু cos 60 ডিগ্রি, তাহলে আসবে হচ্ছে 15। তাহলে বিডির মান কত? 15। তাহলে এডির মান কত? 15 আর 24 কত হয়? যোগ 24 39, 39। তাহলে 39 স্কোয়ার প্লাস, এবার কার মান লাগবে? লম্ব। লম্ব কোনটা ভাইয়া? এই যেটা সিডি। তো সিডি লম্ব আর অতিভুজ কার সাথে সম্পর্ক? আমরা জানি লম্ব আর অতিভুজ সাইন থিটা, সাগরের লবণ সাইন 60 ডিগ্রি। লম্ব বাই অতিভুজ সিডি, অতিভুজ কত? 5 6 30। অর্থাৎ সিডি ইকুয়ালস টু 30 এর দিকে পার করে দাও, 30 সাইন 60 ডিগ্রি। অর্থাৎ 30 সাইন 60 ডিগ্রি মান কত? 30 সাইন 60 ডিগ্রি মান হচ্ছে তোমার 15√3। 15√3। তাহলে এখানে বসা দাও 15√3 হোল স্কোয়ার। মানে এটাকে যদি ক্যালকুলেশন করো, এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। ক্যালকুলেশন কিভাবে করবা? রুট ওভার 39 হোল স্কোয়ার প্লাস ব্র্যাকেট ক্লোজ 15 কই গেল রে? √3 ব্র্যাকেট ক্লোজ, তারপর হোল স্কোয়ার। তাহলে এখানে মান আসবে তোমার 46.86, 46.86 কিলোমিটার। এটা হচ্ছে তোমাদের ভাইয়া মধ্যবর্তী দূরত্ব। এখানে লিখে দিবা মধ্যবর্তী দূরত্ব। এটা হচ্ছে আনসার, এটা 8 মার্ক। তো একটু ওই যে মানগুলো লিখতে হবে, এগুলোর হ্যান্ড নোটগুলো আমি তোমাদের ফ্রিতে দিয়ে দেবো। সেখানে কিভাবে আছে ওগুলো বিস্তারিত ওখান থেকে লিখে নিবা। এখন এখানে আমি অতগুলো লিখতে গেলে, একটা ম্যাথ করতে গেলে 10 মিনিট চলে যাবে। তো সময় নষ্ট করার কোনো মানে হয় না, কারণ এগুলো হচ্ছে মেগা ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছো, তাই না? সাজেশন একটা স্ক্রিনশট দিয়ে আপনার পেজে পোস্ট করিয়েন। কেন? পেজে পোস্ট করলে তো সবাই পেয়ে যাচ্ছে, যারা কষ্ট করবে না তারাও তো পেজে ফ্রিতে পেয়ে গেল। তো এখানে আমি একটা জিনিস, আমার এখানে যারা টাকা দিয়ে কোর্স নিছে তাদেরকে আমি এই জিনিসগুলো দেই। তো এই টাকার দিয়ে, মানে টাকার যে জিনিসগুলো, ওগুলো আমি তোমাদের ফ্রিতে দিচ্ছি। কেন দিব? তোমরা একটু কষ্ট করবা, শেয়ার করবা, তারপর ইনভাইট করবা, তাহলে আমি তোমাদের ফ্রিতে দিয়ে দেবো। একটা নাম্বার দেবো, সেখানে মেসেজ করবা, সেখানেই দিয়ে দেবো, তাছাড়া দেবো না। এই ম্যাথ কি বুঝছো সবাই? কমেন্ট করো এই ম্যাথটা কি বুঝছো। এখন আমরা পরবর্তী অধ্যায়ে যাবো। এই ম্যাথ কি সবাই বুঝছো? আর এই শর্ট সাজেশন মানে এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো প্র্যাকটিস করার জন্য। কিন্তু এখানে আমি 2 একটা করে প্রশ্ন দাগাই দিছি, এগুলোই শর্ট সাজেশন। এগুলোর আমি পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, কষ্ট করতে হবে, কষ্ট করলে তোমরা পাবা। দ্বিতীয় অধ্যায় চলো। এটা কি সবাই বুঝছো? এই ম্যাথটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, মিশাই দিলাম। আর যারা আমাদের কাছে কোর্স নিছো, এই 1 অধ্যায় থেকে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, তোমরা কমেন্ট করতে পারো, আমি দিয়ে দিব, তোমাদের সমাধান করাই দিব আর কি। তো 2 অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আছে যেগুলো পরীক্ষায় আসবেই। খালের ম্যাথ,
বা তোমার ট্রাপিজিয়ামের ম্যাথ। হ্যাঁ, তো একটা আমরা খালের ম্যাথ করি। এখানে 2 নম্বরে দেওয়া আছে 2 অধ্যায় থেকে, একটি খালের উপর ও নিচের বিস্তার যথাক্রমে 30 ও 20 মিটার। তোমাদের বইয়ে আছে, একটু বার করে নাও। একটি খালের উপরের বিস্তার, আরে বাবা, ও নিচের বিস্তার। খাল তো দেখতে প্রায় এরকম, তাই না? আচ্ছা, এখানে দেওয়া আছে কত? 30, একটা হচ্ছে 20, ছোটটা 20, উপরের বড়টা হচ্ছে 30 মিটার। 30 মিটার করে দেওয়া আছে। হ্যাঁ, এবং এই যে পার দেওয়ার যে ঢাল, ঢালগুলো দেওয়া আছে তোমার 26, ঢাল ঢাল হচ্ছে তোমার 26, এইদিকে ঢালের এই দিকের মানটা হচ্ছে তোমার 30। অপর, হ্যাঁ সরি, 30, 20, 45 ও 60 ডিগ্রি কোণ, 45 ও 60 ডিগ্রি, এটাতে আছে 45 ডিগ্রি কোণ, আর এটা আছে 60 ডিগ্রি, এই যে ঢাল। হ্যাঁ, এখন তোমাকে এটার কি করতে বলছে? খালটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এখান থেকে ইমাজিন করো, এটা যদিও খাল কিন্তু একটা কি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা কি? ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা কি? ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করা হয় হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এ এইচ কোনটা? এই যে সমান্তরাল যে বাহু দুটো আছে, এটা এই দুটার উচ্চতা, হাইটটা দুইটা থেকে। তো আমরা এখানে একটা উচ্চতা টেনে নিই, আর এই শীর্ষ থেকে একটা উচ্চতা টেনে নিই, এটাকে দিই এইচ। হ্যাঁ, এইচ, এখানে এইচ এর মান, এটা এই এইচ আর এইচ কি সমান, এখানে এইচ এর মান বসাবো। আর এ বি হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়, এটাকে আমরা ধরি এ, এটাকে ধরি আমরা কি বি বাহু। তো এ এর মান দেওয়া আছে কত? 30, বির মান দেওয়া আছে 20। আমরা এখানে চাইলেই বসাতে পারতেছি, শুধু লাগবে কার মান? এইচ এর মান। এইচ এর মান বাইর করতে গেলে তোমাকে এই যে লম্বা বাহুটা আছে না, বড় বাহুটা, এটা থেকে একটু কম্বিনেশন করতে হবে। দেখো কিভাবে। এ আগে নাম দেই, এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, আর এখানে যে লম্বটা টানছো সিডি, এটার নাম দাও ই এফ। এখন দেখো, এই যে পুরা বাহুটা সমান আমরা কি লিখতে পারি? এখানে একটু লক্ষ্য করো, এ বি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই প্লাস ইএফ প্লাস এফ বি। দেখো, এই প্লাস ইএফ প্লাস এফ বি, এই যে টোটাল বাহুটা এখানে ভাগ হয়ে গেছে, তাই না? এখানে একটা ভাগ, এখানে একটা, এখানে একটা, তো এই তিনটাকে যোগ করলে কত হয় বলো তো? এ বি। এই টোটাল বাহুটা হয় এ বি। এ বি, এই টোটাল বাহুটার মান দেওয়া আছে কত? এখানে 30 মিটার। এ বির জায়গায় আমরা 30 বসাতেই পারি। এখানে শুধু কার মান লাগবে? এ এর মান লাগবে, ইএফ এর মান লাগবে, এফ বির মান লাগবে। দেখো, ইএফ এর মান কিন্তু দেওয়াই আছে। এই বাহুটার মান যদি হয় 20, যেহেতু আমরা লম্ব টানছি সমান্তরাল বাহু হয়, তার মানে এটার মান হবে কি 20। অর্থাৎ ইএফ এর মান কত হবে? এখানে ইএফ এর মান হবে 20। শুধু কার কার মান লাগবে? এ এর মান লাগবে, এফ বির মান লাগবে। তাহলে এ এর মান কিভাবে পাবা? এই দেখো তো, এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? সমকোণী ত্রিভুজ, এখানে কোণ আছে, অর্থাৎ এটা ভূমি, এটা লম্ব, এটা কি অতিভুজ। তাহলে আমরা এটার মান বার করতে গেলে, আমরা যদি ভূমির মান বার করতে গেলে আমরা কি করব? ভূমি আর লম্বর একটা সম্পর্ক জানি, কষ্ট কবরে ভূত অনেক, সরি ট্যান থিটা, টেরা লম্ব ভূত, আমাদের লম্ব আর ভূমির সম্পর্ক লাগবে। অর্থাৎ এই যে ত্রিভুজটা দেখতেছো সি এ ই, ত্রিভুজ সি এ ই হতে আমরা কি করব? ভূমির মানটা বার করব। আমরা জানি ট্যান থিটা, থিটা বলতে কি 45 ডিগ্রি, ট্যান থিটা, টেরা লম্ব ভূত, লম্ব বাই ভূমি, লম্ব কত? এইচ, ভূমি কত? এই, ভূমি হচ্ছে এ ই। আচ্ছা, ট্যান 45 ডিগ্রির মান কত? 1 নাকি? ক্যালকুলেটর কই রাখলাম? ট্যান 45 1, তাহলে এখানে 1 আসতেছে, আর এখানে আসতেছে এইচ বাই এ ই। আচ্ছা, আমার মান লাগবে কার? এই যে ভূমিটার মান লাগবে। তো এইটাকে এইদিকে পার করে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে? 1 এর সাথে গুণ হলে এটা এই হয়, ইকুয়ালস টু এইচ। অর্থাৎ আমরা এই ভূমির মান কত পেলাম? এইচ, এখানে এইচ বসা দাও। তারপর এফ বির মান লাগবে। এখন এফ বির মান কোথা থেকে পাবো? এই যে এফ বি, এটা হচ্ছে এই জায়গার ভূমির, এই ত্রিভুজের কি ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি বলতো? অতিভুজ। তাহলে লম্বর মান আছে এইচ ধরে নিয়েছিলাম, আর ভূমি, লম্ব আর ভূমি কার সাথে সম্পর্ক?
ওটাও আমরা জানি ট্যান থিটা। তো আমরা এখানে যদি বাইর করি, দেখো ট্যান ট্যান থিটা বলতে কি, এখানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কত এইচ, ভূমি হচ্ছে কত এফ বি, এফ বি, অর্থাৎ ট্যান 60 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে তোমার √3, √3 ইজ ইকুয়ালস টু আমরা পাচ্ছি এইচ বাই এফ বি। আর তুমি এফ বি কে এই দিকে পার করে দাও, তাহলে কি হবে, এফ বি √3 ইজ ইকুয়ালস টু হচ্ছে কি এইচ, √3 কে এই দিকে পার করে দাও, তাহলে কি হবে, এফ বির মান এইচ বাই √3, অর্থাৎ এফ বির মান আমরা কি পেলাম, এইচ বাই √3। 20 এদিকে প্লাস এদিকে পার করে দাও, তাহলে কত হবে 30 মাইনাস 20। আর এখানে কি থাকলো, এইচ আর এইটা, এখন লসাগু করলে কি হবে, √3 লসাগু করবো বা আমরা এইচ কমন নেব, এটা কিন্তু এদিকে চলে গেছে, এইচ থাকলো এইচ প্লাস এইচ বাই, এইচ যদি কমন নেই তাহলে কি থাকবে 1 প্লাস 1 বাই √3। এই মানটা এইদিকে পার করাই দেই, এদিকে গুণ আছে এইচ এর সাথে, এদিকে আসলে ভাগ হবে, অর্থাৎ এইচ ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এখানে এখানে 30 থেকে 20 বাদ দিলে হচ্ছে তোমার 10, আর এটা এদিকে পার করে দিলে 1 প্লাস 1 বাই √3 আসতেছে। এখন যদি এটাকে ক্যালকুলেশন করি, 10 ব্র্যাকেট ক্লোজ 1 প্লাস 1 বাই √3, তাহলে এখানে আমাদের আসতেছে মান 6. এইচ এর মান আসতেছে 6.339, অর্থাৎ 34 লিখতে পারি। আচ্ছা, এত মিটার আমরা উচ্চতার মান পাইছি, এইচ এর মান পাইছি। এখন ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল, বা এটা যেহেতু পুকুর বা খাল, পুকুরের ক্ষেত্রফল লিখবো, পুকুরের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু এফ, এটা তাহলে হাফ ইন্টু এর মান কত 30 প্লাস বি, বি বলতে কত 20 ইন্টু উচ্চতার মান কত পেলাম, এইচ এর মান 6.34, 6.34। এটাকে ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার আসে সেটা হচ্ছে তোমাদের উত্তর। সবাই কি বুঝছো, সবাই কি বুঝছো? সাজেশন কখন দিবেন? সাজেশন এখন দিব, তোমরা নিয়ে টিয়ে চলে যাও। সবাই কি বুঝছো এই ম্যাথটা? যাদের সাজেশন পিডিএফ লাগবে তারা পিডিএফ লিখে কমেন্ট করো, পিডিএফ লিখে কমেন্ট করো যাদের সাজেশন পিডিএফ লাগবে। তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেটর করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে হাফ ইন্টু 30 20 50 ইন্টু 6.34, তাহলে অ্যান্সার আসতেছে আমাদের 158.5 এত বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। সবাই কি বুঝছো ম্যাথ? সবাই বুঝছো? পিডিএফ সাজেশন, হ্যাঁ পিডিএফ সাজেশন লেখো, আমি পাঠাই দিচ্ছি, সমস্যা নেই, পাঠাই দেবো আর কি ক্লাস শেষ। আচ্ছা, তো এটা আশা করি এটা তোমরা পারবা। আর আর একটা ম্যাথ তোমাদের, এটা ছিল খ পার্টের একটা ম্যাথ আসতে পারে যে অপর কর্ণ কত, এটা এখন আমরা করব। এটা এখন মিশাই দিলাম, সবাই যেহেতু বুঝছো। এত ম্যাথ বুঝো, এত কমন দেই, তারপর তোমরা এ প্লাস ওটাতে পারো না, আউট অফ 4, খুবই দুঃখজনক ব্যাপার। আচ্ছা, তো দেখো সাজেশন বইয়ের রচনার 1 নম্বর খ পার্টের একটি সামুদ্রিকের সন্নিহিত বাহুদ্বয় 10 মিটার 12 মিটার, এর ছোট কর্ণটি 8 মিটার, অপর কর্ণটি কত? একটি সামুদ্রিক আগে 8 করবা, ক পার্টে পাবা এটা 2 অধ্যায়ের ক পার্ট। এইদিকে একটা কর্ণ, এইদিকে একটা কর্ণ, এই যে ছোট কর্ণের মান দেওয়া আছে, ছোট কর্ণটি 8 মিটার, এই যে ছোট কর্ণটি দেখতেছো এটা হচ্ছে 8 মিটার, 8 মিটার। আচ্ছা, আর অপর কর্ণটি কত? তো আমরা নাম দেই এ বি সি ডি, আর এই মূল বিন্দুটার নাম দেই ও। আর মনে রাখবা সামুদ্রিকের ক্ষেত্রে এই মূল বিন্দুটাতে কি করছে, কর্ণগুলোকে সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগ করছে আর কি। তো এই ছোট কর্ণটা দেখো, দূর, এই ছোট কর্ণটা যদি কি হয় 8 মিটার হয়, তাহলে এই যে এইদিকে অর্ধেক হবে 4 মিটার, এদিকে অর্ধেক হবে 4 মিটার। হ্যাঁ, আমাদের অপর কর্ণ লাগবে, মানে বিডির মান লাগবে, বিডি ইকুয়ালস টু কি হট। এটা যদি বাইর করো, তোমাকে অ্যাপোলোনিয়াসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সেই সূত্রটা কি, অ্যাপোলোনিয়াস
সূত্র অনুসারে অ্যাপোলোনিয়াসের সূত্রটা কিরকম ছিল, যে তুমি যে কর্ণটা বার করতে চাচ্ছ, এই যে আমরা বিডি কর্ণটা বার করতে চাচ্ছি, বিডি কর্ণের যে কোনো একটা শীর্ষ থেকে আমরা চিন্তা করব। শীর্ষ কোনটা? এদিকে একটা, এদিকে একটা। তো আমরা এই জায়গা থেকে যদি চিন্তা করি নিচের থেকে, এখানে এই শীর্ষ থেকে যে দুইটা বাহু গেছে, এদিকে একটা এদিকে একটা, এই দুটো বাহুর বর্গের যোগফল, অর্থাৎ এই বাহু কি এডি স্কোয়ার প্লাস এই বাহুটা কি সিডি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু যে এখানে যে দুইটা কর্ণ আছে, এই দুইটা কর্ণেরই অর্ধেকের বর্গের যোগফল, অর্থাৎ ওডি স্কোয়ার প্লাস এই যে এই বড় কর্ণটা, এই কর্ণটার অর্ধেক ওডি স্কোয়ার প্লাস এই যে ছোট কর্ণটা আছে, এই কর্ণটার অর্ধেকের বর্গ, অর্ধেক কত? ওএ বা ওসি। আমরা ওএ নিলেও 4 হবে, ওসি নিলেও 4 হবে, আমরা যে কোনো একটা নিতে পারি। ওএ নিলাম, ওএ স্কোয়ার। এখন তুমি যদি এখানে মানগুলো বসো, এডি, এই যে বাহুগুলোর আমাদের সামুদ্রিকের বাহুগুলোর মান দেওয়া ছিল তোমার 10 মিটার ও 12 মিটার, এটা ছিল 12 মিটার, আর এই দিকের বাহুটার মান ছিল 10 মিটার, তাহলে এটাও হবে 10 মিটার, এটা হবে কত? সামুদ্রিকের বাহুগুলো কি পরস্পর সমান ও সমান্তরাল, তাই না? তাহলে এটা 12 মিটার, এটা 10 মিটার, অর্থাৎ এডির মান হচ্ছে 10 এর উপর স্কোয়ার প্লাস সিডির মান হচ্ছে 12 এর উপর স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু ওডির মান তো আমরা জানি না, ওডির মানটা আমরা বাইর করব। ওডি স্কোয়ার প্লাস ওএ কত ভাইয়া? ওএ এর মান হচ্ছে 4, 8 এর অর্ধেক কত? 4 এর উপর স্কোয়ার। এখন এদিকে 100 অনেকগুলো মান আসবে, 2 এদিকে কি আছে? গুণ আছে, এদিকে সে কি হবে? ভাগ হবে। অর্থাৎ এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, 10 এর উপর স্কোয়ার প্লাস 12 এর উপর কি স্কোয়ার, ক্যালকুলেশন করলে আসবে 244, আর দুইটা এদিকে গুণ, এদিকে সে হবে ভাগ, ইকুয়ালস টু এখানে কি থাকবে? ওডি স্কোয়ার প্লাস 4 এর উপর স্কোয়ার কত? 4 4 16, কত আসবে? 16। এখন আবারও এটাকে ক্যালকুলেশন করো, তাহলে উপরে হচ্ছে 244 ডিভাইডেড 2, কত আসতেছে? 122, 16 এদিকে প্লাস, এদিকে এসে মাইনাস 16 ইকুয়ালস টু কি? ওডি স্কোয়ার। অর্থাৎ ওডি এই স্কোয়ারটা এদিকে আসে কি হবে? রুট, আর এখানে মাইনাস করলে 122 মাইনাস 16, এখানে করলে আসবে 106, অর্থাৎ ওডির মান কত? রুট ওভার 106। তাহলে এখানে মান আসবে আমাদের, ওরে আল্লাহ, 10.295। এতগুলো মান আসতেছে কেন? আমরা কি কোথাও মিস্টেক করছি? 13। সূত্রটা কি ঠিক আছে? আমার তো মনে হয় সূত্র ঠিক আছে। অ্যাপোলোনিয়াসের হ্যাঁ, সূত্র তো ঠিক আছে। 16 মিটার 10 মিটার, এখানে 12 মিটার। আচ্ছা, আমরা এটা কোন ম্যাথ দিছিলাম আমি তোমাদের? এখানে আমাদের আনসার আছে 10, এখানে আছে 20। ঠিক আছে আনসার। আচ্ছা দেখো, সবকিছু ঠিকঠাক আছে। দেখো আমরা ওডির মান পাইছি কত? ওডির মান পাইছি এত। এখন ওডির মান তো আমাদের চাই নাই, আমাদের চাইছে কি? বিডি। তো আমরা বিডি সমান কি জানি বলো তো? এই যে বিডি সমান আমরা কি জানি? ওডি প্লাস কি? ওবি। আচ্ছা, তো আমরা এই যে টোটাল কর্ণটার মান বার করতে বলছি, আমরা অর্ধেক কর্ণের মান পাইছি এত। তো আমরা জানি যে এই মূলবিন্দু থেকে এই যে কর্ণটা কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে, তাই না? তো এই এই যে অর্ধেক কর্ণের মান যা হবে, এই অর্ধেক কর্ণের মানও কি হবে? সেম তাই হবে। অর্থাৎ এই মানটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা যদি এই মানটাকে আমরা গুণ করি, তাহলে আমরা কার মান পাবো? বিডি ইকুয়ালস টু কত? 10.29 ইন্টু কত? 2, অর্থাৎ এখানে আসবে 20 দশমিক সামথিং ইন্টু 2, 20 দশমিক আসবে 591 এত মিটার। এটাই হচ্ছে তোমাদের ভাইয়া অ্যান্সার। আশা করি সবাই বুঝছো কিনা কমেন্ট করো, আর যাদের লাগবে সাজেশন, পিডিএফ, হ্যান্ড নোট, স্পেশাল ক্লাস, মানে আমাদের কোর্স আর কি, যাদের এই ম্যাথ 3 এর কোর্সটা লাগবে তারা কমেন্ট করো, শেয়ার করো,
ওই যে যেভাবে শিখাই দিলাম, ইনভাইট করো, স্ক্রিনশট রাখো, নিজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, সেখানে পাঠিয়ে দিবা। তাহলে এই যে ম্যাথ 3 যে 500 টাকার কোর্সটা আছে, এই কোর্সটা ফ্রিতে দেবে। এখন কোর্সে কি কি থাকবে? কোর্সে আছে যেগুলো হচ্ছে মানে ম্যাথ 3 যতগুলো বেসিক ক্লাস আছে সবগুলো ক্লাস, যেগুলো সাজানো আছে ওগুলো সবগুলো ক্লাস পাবা। দেন এই ম্যাথ 3 যে স্পেশাল হ্যান্ড নোটটা আছে, এই হ্যান্ড নোটটা পাবা। দেন এই ম্যাথ 3 এর যে শর্ট সাজেশন পিডিএফটা আছে, এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা, অর্থাৎ 500 টাকার জিনিস পাবা। তার জন্য যা করা লাগবে করো, আমি তো বলেই দিলাম। সবাই কি বুঝছো? রেসপন্স করতে হবে, কমেন্ট না করলে আমি দিব না, কিন্তু কমেন্ট করো যে বুঝছো কিনা ম্যাথটা। এখন আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। আশা করি সবাই বুঝছো, মিশাই দিলাম। যাদের ক্লাসে মনোযোগ নাই তারা বাইর হয়ে যাইতে পারো, তোমাদের পিডিএফ দরকার নেই, নেওয়ার দরকার নেই। আচ্ছা, দেখো 3 অধ্যায়। তিন অধ্যায়ে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে, একটি ঘরের সামনের ভাগের বিস্তার 16 মিটার। ঘরটির সামনে সুষম ষড়ভুজের সন্নিহিত 3 বাহুর আকারের বর্ধিত করে একটি বারান্দা তৈরি করা হলো, এর ক্ষেত্রফল কত? বুঝছো? তারপর একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল এত, এর বাহুর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। 1 নম্বর বা 2 নম্বর? আচ্ছা, বারান্দাটা করে দেয়, কারণ এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। 3 নম্বরে সাজেশন বই অনুযায়ী লাল কলম দিয়ে দাগানো আছে, এই পিরিয়ডটা পাবা। এটি ঘরের সামনের ভাগের একটা ঘর ধরলাম, একটা বর্গাকার ঘর, যার এই সামনের অংশটা, এটার মান দেওয়া আছে 16 মিটার। এই সামনের সুষম ষড়ভুজের 3 বাহু। ষড়ভুজ দেখতে কিরকম? ষড়ভুজ দেখতে এরকম, তাই না? এই যে মূল বিন্দু থেকে বাহুগুলো কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। এবং এর যে ত্রিভুজগুলো আছে, এই যে 1 2 3 4 5 6টা ত্রিভুজ, ষড়ভুজে 6টা ত্রিভুজ, 6টা বাহু, 1 2 3 4 5 6টা বাহু। তো এই যে ত্রিভুজগুলো সমবাহু ত্রিভুজ, মনে রাখবা। এই বাহুগুলো কি? প্রত্যেকটাই সমান। এই বাহুগুলো কি? প্রত্যেকটাই সমান। অর্থাৎ 3 বাহু, 1 বাহু, 2 বাহু, 3 বাহু। তো এই যে এই জিনিসটা মিশাই দাও, তাহলে এই যে ঘর, এটা একটা কি হয়ে গেল? ঘর। ঘরের সামনের ভাগে 3 বাহু আকারে একটা বারান্দা তৈরি করা হয়েছে। তো এখানে যদি 8 করে দেখাই, তাহলে এইরকম হচ্ছে, তাই না? এই মূল বিন্দু থেকে কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, তো এখন এই বারান্দাটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এ বি সি ডি, এ বি সি ডি একটি বারান্দা, বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা জানি ষড়ভুজের এই যে ত্রিভুজগুলো সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ যেহেতু, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বাহুর মান লাগবে। বাহু দেখো, আমরা জানি এখানে মূল বিন্দুটা কি হয়ে গেছে? সমদ্বিখণ্ডিত হয়েছে, এটা এটা সমান হয়ে গেছে। তো এটা যদি 16 হয়, তাহলে এটা হবে 8, এটা হবে 8, অর্থাৎ এটা 8, এটা কি 8, টোটাল বাহু 16, এটা 8, এটা 8। তাহলে দেখো, এটা যদি 8 হয়, তাহলে এটাও কত হবে? 8 হবে, এটাও 8 হবে, এটাও কি হবে? 8 হবে। মানে প্রত্যেকটাই কি 8 মিটার আছে না সেন্টিমিটার? মিটার আছে না সেন্টিমিটার? মিটার আছে, 16 মিটার, অর্থাৎ প্রত্যেকটাই কি হবে? 8 মিটার করে হবে। তাহলে দেখো, আমরা দেখতেছি 3টা ত্রিভুজেরই বাহুগুলো সবগুলো সমান 8 মিটার করে। এখন আমরা যদি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করে 3 দ্বারা গুণ দেই, তাহলে আমরা কি টোটাল বারান্দাটার ক্ষেত্রফল পাবো না? অবশ্যই পাবো। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা কি? আমরা ফর্মুলা জানি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা আমরা ফর্মুলা জানি, অর্থাৎ ডাইরেক্ট লিখি যে বারান্দার ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এ স্কোয়ার। কিন্তু বারান্দা এখানে কয়টা ত্রিভুজ আছে? 1টা 2টা 3টা, অর্থাৎ এর সাথে আমরা কত গুণ দেবো? 3 গুণ দেবো। তাহলে এখানে আসতেছে √3/4 ইন্টু হচ্ছে বাহু স্কোয়ার, এ বাহুর মান কত? 8 স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করো, যত হয় তত হচ্ছে উত্তর। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে বারান্দার ক্ষেত্রফল পাবো। তাহলে √3/4 ইন্টু 8 স্কোয়ার, এখানে আসবে তোমার 83.138 এত বর্গ মিটার। এটা হচ্ছে বারান্দার ক্ষেত্রফল। এখন কিভাবে সুন্দর করে লিখবা না লিখবা, এগুলোর পিয়ার নোট পাবা। লাইভে তো কমা শুরু হয়ে গেছে স্টুডেন্ট, ভাইয়া বলে ডাকতে পারো, সমস্যা নেই। এটা কে? শোনো, আমি 7ম সেমিস্টার, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, পাওয়ার ডিপার্টমেন্ট, লাস্ট সেমিস্টার এটাই আমার। দিনাজপুরে এই যে এই কয়েকদিনই আছি, ফাইনাল পরীক্ষা হলে আমি গাজীপুরে যাবো অ্যাডমিশনে,
সেখানে বিএড অ্যাডমিশন টেস্ট এক্সাম দেবো। সবাই দোয়া করিও যেন আমি ওখানে একটা সিট অন্তত পাই। আমার স্বপ্ন ডুয়েট, সেখান থেকে আমি এই ডিপ্লোমা নিয়ে কাজ করতে চাই, আমার স্টুডেন্টদের নিয়ে কাজ করতে চাই। তো সবাই দোয়া করিও যেন আমার স্বপ্নগুলো পূরণ হয়। তো আমি তোমাদের কোনো টিচার না, আমি তোমাদের ভাইয়া হিসেবেই ক্লাস নিই, তোমরা ভাইয়াই বলতে পারো। আচ্ছা দেখো, এটা মিশাই দিলাম। এখন আমরা যে ম্যাথগুলো করব, দেখো রচনার জন্য একটি ঘরের এত মিটার সুষম 3 বাহুর আকৃতি বারান্দা তৈরি করবে। একই ম্যাথ, অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয়, বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য এত, অষ্টভুজের ক্ষেত্রফল 50 মিটার, অষ্টভুজের 3 বাহুর আকৃতি বারান্দা তৈরি করা হলো। এর লাগবে না করতে। দেখো আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাই, যেগুলো সাজেশন আছে এগুলোর বেসিক ক্লাস আছে, এগুলো ক্লাস দিয়ে দেবো, সেখান থেকে করে নিও। তো দেখো আমরা 4 অধ্যায়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 4 অধ্যায়ে যেটা পরীক্ষা আসবেই, কলম লেখে না, এটা তো আরো লেখে না, আরেকটা কলম ছিল না, এই যেটা। আচ্ছা, তো মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন দিলাম। যাও 4 অধ্যায় থেকে দেখো প্রশ্নটা এরকম যে একটি ঘোরানো সিঁড়ি বা একটি পেঁচানো সিঁড়ির ব্যাস দেওয়া থাকবে, উচ্চতা দেওয়া থাকবে, সিঁড়িটির যদি মোট 5 পাক ঘুরে থাকে তবে সিঁড়িটির দৈর্ঘ্য কত। একটা পেঁচানো সিঁড়ি আগে দেখে নাও কেমন হতে পারে। একটা সিলিন্ডার হবে, পেঁচানো সিঁড়িটা প্রায় এরকম। দেখো এই পেঁচানো সিঁড়িটার, একটি পেঁচানো সিঁড়ি, এই সিঁড়ির ব্যাস দেওয়া আছে, এই যে এখানে ব্যাস ডি এর মান দেওয়া আছে 5, ব্যাস দেওয়া আছে তোমার 5 মিটার, ক্লিয়ার, এবং খাড়া উচ্চতা দেওয়া আছে 30 মিটার, 30 মিটার। সিঁড়িটা কয় পাক ঘুরছে? 3 পাক। অর্থাৎ এই যে উচ্চতা দেখতেছো এটা 3 পাকের ক্ষেত্রে, 3 পাকের ক্ষেত্রে, 3 পাকের ক্ষেত্রে উচ্চতা দেওয়া আছে 30 মিটার। তাহলে 1 পাকের ক্ষেত্রে উচ্চতা কত হবে? 1 পাকের ক্ষেত্রে উচ্চতা হবে তোমার 10 মিটার। তিন পাকের উচ্চতা যদি হয় 30 মিটার, তাহলে 1 পাকের উচ্চতা কত হবে? 3 দ্বারা ভাগ করো, 3 10 30, অর্থাৎ 10 মিটার। 1 পাকের উচ্চতা আছে 10 মিটার। আর ব্যাস 1 পাক আর জয় পাক হোক, ওই ব্যাস কিন্তু সেমই থাকবে। তাহলে এই ব্যাস যদি হয় 5 মিটার, তাহলে ব্যাসার্ধ কত মিটার? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। ব্যাসের অর্ধেক কত? 5/2, অর্থাৎ কত রে, 2 দ্বারা ভাগ করলে 2.5 এত মিটার। আচ্ছা, এখন আমাদের উচ্চতা কি বার করতে বলছে রে? সিঁড়িটির দৈর্ঘ্য। এই যে পেছনের সিঁড়িটি আছে, এটা দৈর্ঘ্য। এখন পেছনের সিঁড়ির দৈর্ঘ্যটা কিভাবে বার করবা? তোমরা একটা কাজ করবা, এই সিলিন্ডারটা ধরো, এই যে গোল, এর ভেতর আছে সিলিন্ডার। এখন আমি এটা সিলিন্ডারটাকে মাঝ বরাবর কাটি, তাহলে দেখো তো একটা এই গোল জিনিসটা আয়তাকারের মতো হইলো না? বইটা একটা কি আয়তাকারের মতো দেখতে না? তো যদি আমরা মাঝ বরাবর কাটি সিলিন্ডারটাকে, একটা আয়তাকারের মতো আমরা শেপ পাবো। বুঝিও কিন্তু ব্যাপারটা। তাহলে আয়তাকারের মতো যখন শেপটা পাবো, তখন এই যে পেছানো সিঁড়িটা আছে, এই সিঁড়িটা তখন এইরকম সোজা বরাবর হয়ে যাবে। তখন দেখো এখানে এটা কি হয়ে গেল? সমকোণী একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে এটা কি অতিভুজ, এটা এ বি সি ডি, অর্থাৎ এসি হচ্ছে কি অতিভুজ। আর এই যে ভূমি কত? এডি। এই ভূমিটা কোনটা? এটা গোল ছিল, এটাকে আমরা কাটে এরকম করছি। তাহলে ভূমিটা কোনটা? এই যে পরিধিটা, এই বৃত্তের যে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে পরিধিটা, এটা কাটার পরে ফলে কিন্তু এটা সোজা হয়ে গেছে পরিধিটা। এখন এই যে ভূমিটা দেখতেছো, বৃত্তটা, এই বৃত্তের পরিধিটা হচ্ছে কি এখানকার ভূমি। তো এটা হচ্ছে কি পরিধি, বৃত্তের কি পরিধি। আর এটা হচ্ছে কি উচ্চতা যদি আমরা 1 পাকের ক্ষেত্রে নেই, উচ্চতা হবে কত মিটার? 10 মিটার। 1 পাকের ক্ষেত্রে আমরা আগে বাইর করব, 1 পাকের ক্ষেত্রে সিঁড়ির দৈর্ঘ্য বাইর করব। দেখো 1 পাকের ক্ষেত্রে সিঁড়িটির দৈর্ঘ্য। আচ্ছা দেখো 1 পাকের ক্ষেত্রে সিঁড়িটির দৈর্ঘ্য, দেখো তাহলে সিঁড়িটির দৈর্ঘ্য বাইর করতে গেলে, সিঁড়িটির দৈর্ঘ্য বলতে কি বোঝাচ্ছে? এসি হচ্ছে অতিভুজ,
অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার, এদিকে স্কোয়ারটা আমরা এদিকে পার করে দিই একবারে। তাহলে ভূমি স্কোয়ার, ভূমি কত বলতো এডি স্কোয়ার প্লাস লম্ব কত বলতো সিডি স্কোয়ার, অর্থাৎ এসি ইজ গোস টু রুট ওভার এডি। এডির মান কত বলতো পরিধি, এই বৃত্তের যে পরিধিটা আছে পরিধিটা হচ্ছে কি এডি মানে ভূমি। পরিধির সূত্র কি, পরিধি 2πr মেবি, দাঁড়াও একটু দেখে নি কারণ এগুলো সূত্র আমি মনে রাখতে পারি না অতটা। বৃত্তের ক্ষেত্রে পরিধি বৃত্তের পরিধি হচ্ছে 2πr, ঠিক আছে, মানে মনে রাখতে পারি না যে এমনটা না, মনে থাকে কিন্তু কনফিউশনে থাকে। দেখো তাহলে পরিধি সমান আমরা কি জানি 2πr। তাহলে এই যে ভূমিটা হচ্ছে কি পরিধি, বৃত্তের পরিধি 2π কি আর, তারপরে কি আছে স্কোয়ার প্লাস সিডি। সিডি হচ্ছে কি উচ্চতা, উচ্চতা হচ্ছে এক পাকের ক্ষেত্রে যেহেতু করতেছি এক পাকের উচ্চতা কত 10, তারপরে কি স্কোয়ার। এখন এদিকে একটু চাপাই নি, এখন 2πr, 2πr, আর এর মান কত, আর এর মান কত এখানে 2.5 ইন্টু 2.5 তারপর স্কোয়ার প্লাস 10-এর উপর স্কোয়ার। এখন যদি তুমি ডিরেক্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে চাপো, তাহলে তুমি একটা মান পাবা, কত মান পাবা রুট ওভার 2 শিফট পাই ইন্টু 2.5 তারপরে স্কোয়ার প্লাস 10-এর উপর স্কোয়ার। তাহলে এখন আসবে এক পাকের উচ্চতা আসবে তোমার 62 এত মিটার। এখন আমাদের চাইছে কি 3 পাকের উচ্চতা, তাহলে 3 পাকের উচ্চতা কত, অতএব 3 পাকের উচ্চতা হচ্ছে উচ্চতা এইচ ইজ ইকুয়ালস টু 18 ইন্টু কত 3, অর্থাৎ 3 দ্বারা যদি গুণ করো গুণ 3 তাহলে আসবে নিচে লিখি 55.8628, অতুলে দেওয়ার দরকার নেই, এত মিটার। এটাই হচ্ছে টোটাল অ্যান্সার। এত মিটার প্রায় দিবা, প্রায় দিলে আরো ভালো হয়। তাহলে অ্যান্সার কি ঠিক আছে? সবাই কি বুঝছো? কমেন্ট করো, সবাই কি বুঝছো রে? কমেন্ট করো, কমেন্ট করো। এটা কি বুঝছো সবাই? কিরে কমেন্ট করো না কেন? হ্যাঁ, এটা কি সবাই বুঝছো? আমরা 4 অধ্যায় করতেছি কিন্তু। পেছানো সিঁড়ির প্রশ্নটা কি ছিল, মানে বইয়ে অ্যান্সারটা মিলাও তো, পরে আবার বলবা যে ভাইয়া অ্যান্সার মিললো না। পাঁচ মিটার, অ্যান্সার হচ্ছে 55.86। ঠিক আছে, একদম খাপের খাপ, মন্তাসের বাপ। দেখো মিশাই দিলাম, সবাই যদি বুঝে থাকো মিশাই দিলাম, যদি বলো যে ভাই আরেকবার বুঝাই দেন তাহলে আমি বুঝাই দেবো, কিন্তু তোমাদের রেসপন্স করতে হবে। স্যার আরেকবার কি রে লিখছো বুঝিয়ে দেন। এই যে ইংলিশ যে লেখো তোমরা বাংলিশ, হ্যাঁ আচ্ছা যাই হোক। দেখো আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্ন বুঝতে হবে। প্রশ্নে বলছে যে একটি পেছানো সিঁড়ি যার উচ্চতা হচ্ছে 5 মিটার, 3 পাক ঘুরে, উচ্চতা হচ্ছে 5 মিটার না, যার ব্যাস হচ্ছে 5 মিটার, উচ্চতা হচ্ছে 30 মিটার, যদি 3 পাক ঘুরে থাকে তাহলে সিঁড়িটির দৈর্ঘ্য কত? পেছানো সিঁড়িটির, এই যে পেছানো সিঁড়ি, এই যে গোল সিঁড়িগুলো দেখো নাই কোথাও? ঢাকা শহরে আছে, আমার কোচিং এর সামনেও একটা আছে। আমি প্র্যাকটিক্যালি, যারা আমার অফলাইনে পড়ে দিনাজপুরে, তার প্র্যাকটিক্যালি এই ম্যাটটা বুঝাই দিয়েছিলাম। তো এই যে পেছানো সিঁড়িটা, এই সিঁড়িটার উচ্চতা কত? অনেক প্রশ্নে থাকতে পারে সিঁড়িটির হাতলের দৈর্ঘ্য কত। এখানে অনেকে কনফিউশনে পড়ে। আমরা পড়ছি সিঁড়িটির দৈর্ঘ্য বের করো, এখানে দিছে হাতলের দৈর্ঘ্য। মনে রাখবা সিঁড়ির দৈর্ঘ্য হাতলের দৈর্ঘ্য সেম। সিঁড়িটা যত দূর, ওই হাতলটা বলতে হাত দিয়ে যেটাতে ওঠে ছোট বাচ্চাগুলা, বা তোমরাও যারা ওঠো, মেয়ে মানুষ বেশি ভয় পায়, মেয়ে মানুষ মাঝে মাঝে হাতল ধরে ওঠে, তো ওই যে হাতল আর সিঁড়ির দৈর্ঘ্য কিন্তু সেম হয়। তো দেখো এখানে বলছে উচ্চতা 30 মিটার 3 পাকের জন্য, তাহলে 1 পাকের জন্য আগে আমরা হিসাবটা করবো, তারপর 3 গুণ দেবো। তাহলে 1 পাকের উচ্চতা কত হবে? 3 × 30, 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 10 মিটার, 1 পাকের উচ্চতা হচ্ছে 10 মিটার। আর এই যে ভূমির যে ব্যাস, বৃত্ত, ভূমিটা একটা পেছানো সিঁড়ি একটা সিলিন্ডারের মতো, যার ভূমিটা হয় বৃত্তের মতো, বৃত্তের ব্যাস আছে 5 মিটার, তাহলে ব্যাসার্ধ কত? 2.5 মিটার, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, তো এখন এই সিলিন্ডারটাকে যদি তুমি মাঝ বরাবর কাটে এইরকম করো, তাহলে একটা আয়তাকারের মতো হবে। আর এই পেছানো সিঁড়িটা তখন কি হয়ে যাবে? এইরকম সোজা হয়ে যাবে। কারণ এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, এটা হচ্ছে উচ্চতা। উচ্চতা হচ্ছে 10 মিটার 1 পাকের ক্ষেত্রে, আর এই যে ভূমিটা হচ্ছে এই বৃত্তের পরিধি। পরিধির সূত্র কি? 2πr, 2πrটা হচ্ছে কি ভূমি, তাহলে অতিভুজ স্কোয়ার √ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার।
এখন দেখো ভূমি বলতে কত 2 পাই r, এই যে 2 পাই r স্কোয়ার দিছি, তার লম্ব কত বলতো 10 স্কোয়ার দিছি, তাহলে এখানে 2 পাই r এর মান কত 2.5, এখানে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের এক পাকের উচ্চতা আমরা পাইছি, এক পাকের উচ্চতা পাইছি। এসি হচ্ছে কি এক পাকের সিঁড়িটির উচ্চতা। আচ্ছা, সিঁড়িটির দৈর্ঘ্য, এক পাকের দৈর্ঘ্য আমরা পাইছি। এখন 3 পাকের উচ্চতা কেন বার করছি? 3 পাকের দৈর্ঘ্য, যদি সিঁড়িটি 3 পাক দেয় তো 3 পাকের দৈর্ঘ্য হবে, 3 পাকের দৈর্ঘ্য হবে কত? এই যে এক পাকের দৈর্ঘ্য হবে এত, আর 3 পাকের ক্ষেত্রে দৈর্ঘ্য হবে এত, এত মিটার। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। শেষ, বুঝছো সবাই? আরেকবার বুঝাই তো দিলাম, এইবার হাসি কেন রে, মিশা দিলাম। এবার আসো 5 অধ্যায়, এখান থেকে এটাই 100%, এই যে 100% দিয়ে দিছি। কিন্তু এই তোমরাই বলো পর্বন্ত পরীক্ষায় কি আসছিল কিনা, বলো কোন পলিটেকনিক আসে নাই বলো তো? যাদেরই এই অধ্যায়টা ছিল সিলেবাসে 4 অধ্যায়, আমাদের দিনাজপুর পলিটেকনিকে ছিল, অন্যান্য পলিটেকনিকও আমি খোঁজ করে নিয়ে দেখছি এটা ছিল। মানে আমি বলছিলাম পরবন্ত পরীক্ষার আগেও একটা ক্লাস নিয়েছিলাম, সেখানেও এই ম্যাথটা করা দিয়েছিলাম এবং বলছিলাম যে এটা আসবে, এটাই আসছে। অনেক স্টুডেন্ট আমাকে আসে বলতেছে ভাইয়া আপনি বললেন, আমরা করে গেলাম না, আসলে আসছে, আমরা দিতে পারিনি। তো আমি ওদের পরে গালি টালি দিছি যে কেন তোমরা আমার কথা কি বিশ্বাস করো না, আমি যেটা বলি ওটাই তো প্রত্যেকবারই হয়, তোমরা করে যাও না কেন? পরে এইভাবে বললাম আর কি। আচ্ছা দেখো, 5 অধ্যায় না, 5 অধ্যায়, দাঁড়াও, 5 অধ্যায়, 5 অধ্যায়, 5 অধ্যায় থেকে একটা ম্যাথই বেশি আছে, ঢাকনা সহ। হ্যাঁ, আসলে এটাই আসতে পারে না, আসলে নাই। তো এই ম্যাথটা করে দিই, এটা উদাহরণে আছে, আমার বইয়ের অন্যটা দেওয়া আছে, বুঝছো? উদাহরণটা করাই দিচ্ছি, দেখো উদাহরণ 9, যাদের হক বই নতুন বই তারা দেখবা উদাহরণ 9, 97 পেজ, 97 পৃষ্ঠা। আচ্ছা দেখো, ঢাকনা সহ একটি কাঠের বাক্সের বহির্ভাগের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে এত মিটার, অন্তর্ভাগের সম্পূর্ণ তলে ক্ষেত্রফল দেওয়া আছে, কাঠের বাক্সটির পুরুত্ব কত? কারণ কাঠের বাক্স একটা আট করি আগে, দূর। আচ্ছা, এই যে পুরুত্ব বলতেছে, এটাকে বোঝাচ্ছি। পুরুত্ব চেনো সবাই? পুরুত্ব বোঝো? পুরুত্ব মানে এই যে বইটা, ধরো এই বইটাকে যদি আমি সিলিন্ডার করি, সিলিন্ডার এইটা হচ্ছে বহির্ভাগের অংশ, এই ভেতরটা হচ্ছে কি অন্তর্ভাগ বা ভিতরের অংশ। তাহলে দেখো তো এই মাঝে একটা কি মোটা অংশ থাকলো না, মোটা অংশটা হচ্ছে পুরুত্ব। যদি পুরুত্ব বুঝতে না পারো তাহলে অরিজিনালি যে কাঠের বাক্সগুলো আছে এগুলো দেখিও, তাহলে বুঝতে পারবা পুরুত্ব। কাঠের বাক্স অলরেডি একটু মোটা হয়। হ্যাঁ, তো এই যে পুরুত্বটা তোমাকে বার করতে হবে। এখন পুরুত্ব কিভাবে বার করবা? পুরুত্বের ক্ষেত্রফল। তুমি যদি এই যে বহির্ভাগের সিলিন্ডারের বহির্ভাগের পৃষ্ঠের ক্ষেত্রফলটা বাইর করো, করে যে ভেতরের এই ভেতরের অংশটার যদি পৃষ্ঠের ক্ষেত্রফল বাইর করে বিয়োগ করে দাও, তাহলে তোমরা কি পাবা? কাঠের পুরুত্বের মানটা পাবা, তাই না? আচ্ছা, এটাই আমরা কি করব? বাইর করব। তো এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে 12, 10, 8 মিটার। এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে তোমার কইরে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এই যে প্রস্থটা এদিকে দেওয়া আছে তোমার 10 সেন্টিমিটার। আর এই যে উচ্চতা, এই যে কাঠের এটা যে গভীরতাটা আছে, এই উচ্চতাটা দেওয়া আছে তোমার 8 সেন্টিমিটার। এগুলো ইনফরমেশন দেওয়া আছে, এটা হচ্ছে বহির্ভাগের ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আবার আরো ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি অন্তর্ভাগের, মানে ভিতরের, ভিতরের তলের ক্ষেত্রফল দেওয়া আছে। ভিতরের এই যে বাক্সটি দেখতেছো, এই বাক্সের ভিতরের, বাক্সের ভিতরের, ভিতরের ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল ইজ টু 376 বর্গ সেন্টিমিটার। এটা ভেতরেরটা দেওয়া আছে, বুঝছো? আচ্ছা, এখন এই যে বাক্সটির পৃষ্ঠের ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি বলতো? পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এটা হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা, এটা হচ্ছে কি পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন দেখো
যেহেতু ভেতরের ভিতরের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ভিতরের ক্ষেত্রফলের সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, করে ওখানে যে বাহুর মানগুলো বসাই দিই, তাহলে আমরা বাইরের বাহুর মান পাবো, তাই না? বা আমরা যদি আগে বাইরের, যেহেতু বাইরের বাক্সটির বাইরে যেহেতু তোমার ইয়ের মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে, কি বলে, বাহুগুলোর মান দেওয়া আছে, আমরা ক্ষেত্রফলটা বাইর করতে পারবো। ক্ষেত্রফলটা আমরা পরেও বাইর করতে পারবো। প্রথমের যে আমাদের কাজটা, সেই প্রথমের কাজটা যে ভেতরে যেহেতু তোমার কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা ভেতরের বাহুর মানগুলো বাইর করব। সেহেতু এই ভেতরের বাহুগুলোর মানগুলো কি হবে দেখো, এই যে কাঠের পুরুত্বটাকে যদি আমরা ধরি এক্স মিটার, সেন্টিমিটার এক্স, চারদিকে যদি আমরা এক্স মিটার ধরি, তাহলে দেখো আমি একটু শর্ট করে এই দিকে একটু রাফ করে বুঝাই দিই। দেখো এই যে কাঠের পুরুত্ব হচ্ছে এই যে জিনিসটা, হ্যাঁ, পুরুত্বটাকে যদি আমরা ধরি এক্স, এদিকে এক্স, এদিকে এক্স, এদিকে এক্স যদি ধরি, তাহলে এই যে বাইরের যে বাহুগুলোর মান দেওয়া আছে 12, এখন প্রস্থটার মান দেওয়া আছে কত 10, এবং উচ্চতাটা এইদিকে নিচের উচ্চতাটা দেওয়া আছে তোমার কত 8। আচ্ছা, তাহলে এই যে ভেতরের, এই ভেতরের দৈর্ঘ্যটা কত হবে, বাক্সটির ভেতরের দৈর্ঘ্য কত হবে, এটা আগে বাইর করতে হবে। বাক্সটির ভেতরের ভিতরের দৈর্ঘ্য, ভিতরের দৈর্ঘ্য হবে দেখো, এই এটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য এ দিয়ে যদি প্রকাশ করি, দৈর্ঘ্য এ, দেখো বাইরের দৈর্ঘ্য আছে 12 মিটার, আর এই দিকের যে বেধটা, এটা হচ্ছে তোমার কত, পুরুত্বটা এক্স, এদিকের পুরুত্বটা কি এক্স, অর্থাৎ কি 2x। যদি আমরা এই বাহু থেকে 2x বাদ দিই, তাহলে আমরা ভেতরের দৈর্ঘ্য পাবো কিনা দেখো, এই যে আমাদের এই ছোট বাহুটার মান লাগবে, আমার বড় বাহুটার মান হচ্ছে কত 12 মিটার, আর আমি যদি এই যে এতটুকু অংশ, এতটুকু অংশের মান কত এক্স, এতটুকু অংশের মান এক্স, এতটুকু অংশের মান এক্স, আমি যদি এই এক্স আর এই এক্স কে মিশাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি বলতো, এই বাহু থেকে এই ছোট বাহুটা পাচ্ছি, ছোট বাহুটা হচ্ছে কি এই ভিতরের বাহুটা, অর্থাৎ আমি যদি 12 থেকে, এই যে 12 থেকে বিয়োগ করে দিই 2x, এই যে x আর x মানে 2x, 2x যদি বিয়োগ করে দেই, তাহলে আমরা ভেতরের কি দৈর্ঘ্যটা পাবো। সেম ভাবে ভিতরের আমরা প্রস্থটা যদি বার করি, প্রস্থ b ইকুয়ালস টু কত, এই প্রস্থটা কত, এদিকে 10, টোটালটা 10, এইদিকে কত, এই যে এদিকে কত x, এদিকে কত x, 2x কে যদি 10 থেকে বাদ দেই, তাহলে আমরা কি পাবো, ভেতরের প্রস্থ। সেম ভাবে উচ্চতা, উচ্চতা h ইকুয়ালস টু উচ্চতা কত 8, ওই সেম ভাবে 8 থেকে আমরা যদি 2x বাদ দেই, তাহলে আমরা কি পাচ্ছি, তোমার ভেতরের উচ্চতা পাচ্ছি। এখন ভিতরে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা এখানে লিখতে পারি না যে বাক্সটির, আবারও এই কথাটা লিখতে হচ্ছে, এদিকে একটু চাপায়নি, ভিতরের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়ালস টু, আমরা ক্ষেত্রফলের সূত্র জানি 2 ইন্টু ab, 2 ইন্টু কত ab প্লাস বিসি প্লাস সিএ। এখন বাক্সটির ভিতরের ক্ষেত্রফলের মানটা কত দেওয়া আছে, এদিকে চাপাই নেই কারণ এদিকে জায়গা নাও হতে পারে, 376 ইকুয়ালস টু, এই যে সমান 2 ইন্টু ab, এর মান কত, এর মান হচ্ছে 12 মাইনাস 2x ইন্টু বি, বির মান কত, আচ্ছা দেখো 2টাকে আবার একবারে আমরা পার করে দিই, 2 এদিকে গুণ, এদিকে এসে কি হবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ বাক্সটির কাঠের ভিতরের ক্ষেত্রফল হচ্ছে 376, 2 এদিকে গুণ, এদিকে এসে হবে ভাগ, আর এখানে থাকবে কি এবি, এর মান কত, এর মান হচ্ছে 12 মাইনাস 2x ইন্টু বির মান কত, বির মান হচ্ছে 10 মাইনাস 2x, তারপর কি আছে প্লাস, তারপর আছে প্লাস বিসি, বির মান কত 10 মাইনাস 2x ইন্টু সির মান কত 8 মাইনাস 2x, 8 মাইনাস কত 2x। এখন চিত্রটা লাগবে না, হয়তো চিত্রটা মিশাই দেই, চিত্রটা মিশাই দেই, এদিকে জায়গা হবে না, বড় হবে ম্যাটটা। আচ্ছা, প্লাস সির মান কত, সির মান হচ্ছে 8 মাইনাস 2x ইন্টু এর মান হচ্ছে 12 মাইনাস 2x। আমরা এগুলোকে মানগুলো বসাই দিলাম, হ্যাঁ, মানে এখানে যদি ক্যালকুলেশন করো, এইটাকে যদি ক্যালকুলেশন করো 2 দ্বারা ভাগ করো, তাহলে তোমার যে মানটা আসবে, আরে ক্যালকুলেটর কই, একবার ক্যালকুলেটর চাপতে হয়, হ্যাঁ, 376 ডিভাইডেড কত 2, তাহলে এখানে আসবে 188 ইকুয়ালস টু, আর এখানে যদি গুণ করো তোমরা 12 দিয়ে যে 10 কে গুণ করো,
ভাই দেখছো কাহিনী। বারো ইন্টু 10, 12 দিয়ে যে 10 কে গুণ করো 120 পাবা। 12 দিয়ে যদি -2x কে গুণ করো তাহলে 12 দুগুণ কত হবে 24, 24x। এটা গেল। তাহলে 2x দিয়ে যদি 10 কে গুণ করো মাইনাস আছে -20x, আবার 2x যদি -2x প্লাস 2 দুগুণ কত হয় 4, x গুণ করলে কত হয় x স্কোয়ার, তারপর প্লাস 10 দিয়ে যদি 8 কে গুণ করো 8 10 80, 10 দিয়ে যদি -2 কে গুণ করো আর 10 দুগুণ কত হয় 20x, আবার 2 দিয়ে যদি এটাকে গুণ করো প্লাস 4x স্কোয়ার, তারপর এই যে প্লাস 8 দিয়ে যদি 12 কে গুণ করো 8 ইন্টু 12 তাহলে 96 না, হ্যাঁ 96। আবার 8 দিয়ে যদি 2x কে গুণ করো মাইনাস 8 দুগুণ কত হয় 16x, 2x দিয়ে যদি 12 কে গুণ করো তাহলে 12 দুগুণ কত হয় 24, 2x দিয়ে যদি 12 কে গুণ করো 24x, মাইনাস হবে কারণ মাইনাস 2x দিয়ে যদি 2x কে গুণ করো তাহলে প্লাস কি হবে 4x স্কোয়ার। আর তোমরা দেখো তো ক্যালকুলেশনে আমার কোনো ভুল আছে কিনা, ক্যালকুলেশনে ভুল আছে কিনা দেখো একটু মিলাই দেখো। 120 24x মাইনাস 20x আমি মিলাই দেখতেছি 4x স্কোয়ার 80 মাইনাস 20x মাইনাস 20x মাইনাস 16। এখানে হয়তো ভুল করেছি দেখো 8 10 80, 10 দুগুণ কত হয় 20x, আবার 8 দুগুণ কত হয় এই যে এখানে একটু লিখতে মিস্টেক করছি, তাহলে 8 এটা দিয়ে এটাকে করলাম 80, এটা দিয়ে এটাকে করলাম এটা, আর 2 দিয়ে 8 কে করলে হয় 8 দুগুণ কত হয় 16 মাইনাস 16x আর প্লাস কত হবে 4x স্কোয়ার প্লাস, ঠিক আছে না? এবার দেখি মিলে দেখি, তাহলে -16x প্লাস 4x স্কোয়ার প্লাস কি 96 মাইনাস 16x তারপর 24 প্লাস কি 4x স্কোয়ার। ঠিক আছে, এখন হিসাবটা আমাদের প্রায় ঠিক আছে। এখন দেখো তোমার x স্কোয়ার দেখো এখানে 4x স্কোয়ার, এখানে 4x স্কোয়ার, এখানে 4x স্কোয়ার, তাহলে 4 আর 4 কত হচ্ছে এখানে 8 স্কোয়ার, আর এখানে 4 মানে 12x স্কোয়ার, তাহলে 12x স্কোয়ার। আচ্ছা তারপর এক্স গুলো হিসাব করো -24, এখানে যদি হিসাব করো তাহলে কত আসবে, এই ম্যাথটা একটু ঝামেলা বুঝছো, খালি হিসাব করা লাগে। -24 -20 ওরে বাবা -20, তারপর আবারও -20, তারপর মানে এটা তো নিছি -16x, এই যে -16x, তাহলে -16x তারপর -24x মাইনাস কত 24, তাহলে এখানে আসবে -120x, তারপর এখানে আছে 120, সংখ্যাগুলো যোগ করো 120, আর এখানে আছে 80, 120 প্লাস 80, আর এখানে আছে তোমার 96 প্লাস কত 96, তাহলে এখানে আসতেছে তোমার প্লাস 296। হ্যাঁ, এখন আমরা যেটা করব এইটাকে এইদিকে পার করায় দেবো। দেখো এইটা এইদিকে আছে কি প্লাস, এদিকে গেলে এর সাথে হবে মাইনাস, অর্থাৎ এখানে থাকবে কি 12x স্কোয়ার মাইনাস 120x প্লাস এইটা এইদিকে এর সাথে হবে মাইনাস, অর্থাৎ 296 মাইনাস কত 188 মানে 108 হবে ইকুয়াল টু কত 0। এখান থেকে কমন যায় কি 12 কি কমন যায় না কত কমন যায় ভাই, অত হিসাব আমি করতে পারবো না। হ্যাঁ 12 হয়তো কমন যায়, তো যদি 12 কমন নাও তাহলে x স্কোয়ার থাকবে, 12 দিয়ে 120 কে ভাগ করলে কত হয় 120 ডিভাইডেড 12, তাহলে আসবে 10, এখানে আসবে 10x প্লাস এখানে 108 দ্বারা 12 কে ভাগ করলে কত হয় 108 ডিভাইডেড কত 12, তাহলে আসবে এখানে 9 ইকুয়াল টু 0। কারণ 12 এদিকে পার করাই দিলে কত হবে 0 হয়ে যাবে, এদিকে থাকবে কি x স্কোয়ার মাইনাস
এটা থাকলো এক্স স্কোয়ার মাইনাস এটা, এখন 9 এটা মিলাও, মিডিল টার্ম করো। এক্স স্কোয়ার 12 কিন্তু এদিকে পার করে দিছি, এক্স স্কোয়ার মাইনাস আছে না, -9x মাইনাস এক্স, তাহলে যে -10x প্লাস কত 9 ইকুয়ালস টু 0। অর্থাৎ এখন এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স, যদি কমন নেই তাহলে এখানে থাকবে এক্স -9, এই দুটো কমন নিলে এখানে -1 যদি কমন নেই তাহলে এক্স মাইনাস কি থাকবে 9 ইকুয়ালস টু 0। অর্থাৎ এখানে আমরা এক্স -1 ইকুয়ালস টু 0 পাইলাম, এক্স -9 ইকুয়ালস টু 0 পেলাম, এক্স এর মান কত পেলাম 1, এক্স এর মান কত পেলাম 9। তো এই আমাদের কাঠের পুরুত্ব নির্ণয় করতে বলছে, অর্থাৎ অতএব পুরুত্ব হবে তোমার, পুরুত্ব হবে 1 এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। আর এই যে 9টা হবে না, কেন 9 হবে না, অ্যান্সার হবে শুধু 1, পুরুত্ব হবে কত 1, কাঠের পুরুত্ব বা কাঠের বেদ হবে কত 1। 9 কেন হবে না, কারণ বেদ কখনো বাহুর থেকে বড় হয় না, বাহুগুলোর মানের থেকে বড় না। বাহুগুলোর মান কত কত ছিল, একটা ছিল 12, 10, একটা ছিল কি 8, এখন 8-এর থেকে বড় হয়ে গেছে তোমার কাঠের বেদ, মোটা, মানে দৈর্ঘ্য প্রস্থ থেকে বেদটাই মানে কাঠটাই মোটা বেশি, এটা কখনো সম্ভব নয়। যার কারণে এক্স এর মানটা 9, এটা 9 বার হোক যত বার হোক এটা নেওয়া যাবে না, যেটা ছোট মান একদম কাছা মানে 1-এর কাছাকাছি, যে একবার হয়েছে একটাই হচ্ছে কি অ্যান্সার। আশা করি সবাই বুঝছো, ম্যাথটা করতে অনেক সময় গেল রে। বুঝছো কি রে, বুঝছো সবাই? সবাই তো হারে গেলে। এখন আমরা পরবর্তী অধ্যায়গুলোতে যাব। পরবর্তী অধ্যায়গুলোতে খুবই সহজ অধ্যায় বলতে বলা চলে, কারণ সেই অধ্যায়গুলো থেকে জাস্ট একটা করে রচনামূলক প্রশ্ন যদি করো ইনশাল্লাহ পুরো অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে। আর ওই যেটাই করাবো ওইটাই তোমার পরীক্ষা আসবে। আশা করি এই ম্যাথটা বুঝছো। এখন আমরা পরের অধ্যায়ে চলে যাবো। এটা গেল কয় অধ্যায়, আমরা 5 অধ্যায় আলোচনা করছি তাই না, এবার আমরা 6 অধ্যায় আলোচনা করবো। তোমরা রেসপন্স করো, তোমাদের তো রেসপন্স কম পাচ্ছি আমি, তোমাদের রেসপন্স কম পাচ্ছি। ক্লিয়ার, একজন বলছে ক্লিয়ার। 6 অধ্যায় আছে প্রিজমের পৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন। তো এখানে জাস্ট একটা ম্যাথ করাবো, একটা করলে ইনশাল্লাহ আর কিছু লাগবে না। 6 অধ্যায় উদাহরণ 1 নাম্বার, উদাহরণ 1, এটা করলে আর কিছু লাগবে না। দেখো একটা প্রিজম দেওয়া আছে, ভূমি হচ্ছে ত্রিভুজাকৃতি একটি প্রিজম, হইল রে কিছু, মানে সুন্দর হয় নাই আর কি, অত সুন্দর লাগবে না ভাই, আমাকে ম্যাথ করা হইলো হইলো। একটা প্রিজম দেখো, এটা আর এটা সেম হবে এর ক্ষেত্রফল। ভূমিটা একটু লক্ষ্য করবা, ভূমিটা কি, ভূমিটা কি ত্রিভুজ নাকি ষড়ভুজ নাকি কি বলে বর্গ নাকি আয়তাকার, এটা তোমাকে একটু লক্ষ্য করতে হবে, বুঝছো? এটার উপর ডিপেন্ড করে তোমাদের ম্যাথগুলো। দেখো এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, এটি সম প্রিজমের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজাকৃতি সমপ্রিজমের বাহুর দৈর্ঘ্য 13, 14, 15। তো এটাকে ধরলাম 13, এটা দেওয়া আছে 14, এটা হচ্ছে 15, এক ম্যাথে অধ্যায় ক্লিয়ার। আর এখানে যে প্রিজমের উচ্চতাটা দেওয়া আছে 12 মিটার না সেন্টিমিটার, সেন্টিমিটার 12 উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার। এখন কি বলছে, এত হলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে সম্পূর্ণটার ক্ষেত্রফল ও আয়তন বের করো। তো সম্পূর্ণ তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে, ক্ষেত্রফলের সূত্র দেখো, সম্পূর্ণ তলে পার্শ্বস্থ তলের ক্ষেত্রফল প্লাস পার্শ্বস্থ তলের ক্ষেত্রফল। পার্শ্বস্থ তলের ক্ষেত্রফল বলতে হচ্ছে পি এইচ ভূমির পরিসীমা উচ্চতা প্লাস 2a। দেখো পার্শ্বস্থ তলের ক্ষেত্রফল বলতে যে কোনো একটা পার্শ্বের তলের ক্ষেত্রফল বলতে হচ্ছে তোমার ক্ষেত্রফল পি ইন্টু এইচ। পি হচ্ছে ভূমির পরিসীমা, এইচ হচ্ছে উচ্চতা, ভূমির পরিসীমা এইচ হচ্ছে উচ্চতা। তো এটা তো আমাকে বার করতে বলে নাই, আমাকে বলছে কি সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র দেখো, তোমরা এটা মনে রাখবা, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পি এইচ ইন্টু 2a। এখন পি বলতে কি, পি বলতে হচ্ছে ভূমির পরিসীমা, মনে রাখবা ভূমি যদি বর্গ হয় পরিসীমা হবে 4a, ভূমি যদি ত্রিভুজ হয় পরিসীমা সমবাহু ত্রিভুজ হয় তাহলে পরিসীমা হবে 3a, যদি ভূমি যদি বিষমবাহু হয় তাহলে পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল। এইচ হচ্ছে এইচ এর মান দেওয়া আছে প্লাস 2 ইন্টু এ হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ভূমি যদি সমবাহু ত্রিভুজ হয়
তাহলে এই যে √3 / 4 ইন্টু বাহু স্কোয়ার, ভূমি যদি বর্গ হয় এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার, ভূমি যদি বিষমবাহু ত্রিভুজ হয়, যেমন এটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? ভূমির ভূমির ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √S ইন্টু S মাইনাস এ S মাইনাস বি S মাইনাস সি। এটা আশা করি মনে আছে। এস হচ্ছে কি অর্ধ পরিসীমা, পরিসীমা ডিভাইডেড 2। পরিসীমা কত? পরিসীমা হচ্ছে বাহুদ্বয়ের যোগফল 13 প্লাস 14 প্লাস 15 ডিভাইডেড 2। তাহলে অর্ধ পরিসীমা আমরা পাবো। তাহলে এখানে অর্ধ পরিসীমা আমরা পাবো হচ্ছে 21 সেন্টিমিটার। এস এর মান পাইছি, এখন এর মানও তো আছে এবিসি। তাহলে ভূমির ক্ষেত্রফল বার করে ফেলো। দেখো এস বলতে কি 21, তাহলে 21 মাইনাস এ বলতে হচ্ছে 13, 21 মাইনাস বি বলতে হচ্ছে 14, 21 মাইনাস সি বলতে হচ্ছে 15। এখন এখানে ক্ষেত্রফল তোমরা পাবা হচ্ছে 84 বর্গ সেন্টিমিটার। এখন দেখো সমগ্র তলে ক্ষেত্রফল, অতএব প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? PH ইন্টু 2a ইন্টু না সরি প্লাস PH প্লাস, ঠিক আছে। পি হচ্ছে ভূমির পরিসীমা। ভূমির পরিসীমা কত? ভূমির পরিসীমা বার করো। ভূমির পরিসীমা পি সমান আমরা জানি বাহুদ্বয়ের যোগফল 13 প্লাস 14 প্লাস 15, অর্থাৎ 13 14 15 কত আসে রে? আদুর এখান থেকে দেখে বসে দিই। ভূমির পরিসীমা আসবে 42, মিলাই নাও। 42 আসে কি? হিসাব করে দেখি। 13 যোগ 14 যোগ 15, 42, ঠিক আছে। তাহলে ভূমির পরিসীমা 42 ইন্টু উচ্চতা কত? এখানে উচ্চতা দেওয়া আছে 12 প্লাস 2 ইন্টু এ বলছে ভূমির ক্ষেত্রফল কত? 84। তাহলে এখানে অ্যান্সার কত আসবে? তোমাদের অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে তোমার 672 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে তোমাদের কি অ্যান্সার। এখন আমাদের বার করতে বলছে আয়তন। এখন আমাদের কি বার করতে হচ্ছে? প্রিজমের আয়তন। তাহলে আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র ভি ইকুয়ালস টু, আয়তনের সূত্র হচ্ছে এ ইন্টু এইচ। এ হচ্ছে ভূমির ক্ষেত্রফল কত? 84। আর এ বলতে ফির আবার দিও না, এই যে সমগ্র তলে ক্ষেত্রফলের মান বসায়ও না। এ বলতে হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল, এইচ হচ্ছে কি প্রিজমের উচ্চতা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার আসবে এত ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে তোমাদের 6 অধ্যায়ের ম্যাথ। এটা করলে হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না এই অধ্যায় থেকে। এখন আমরা চলো 7 অধ্যায়ে চলে যাই। সবাই কি বুঝছো? বলো বুঝছো কিনা বলো। এয়ার খবর নাই, বুঝছো কিনা বলো দ্রুত। দেখি 7 অধ্যায় কি আছে, আজকে করাবো না করাবো, নিজেই ক্লান্ত হয়ে গেলাম রে। 7 অধ্যায় না সরি, এটা কয়েক অধ্যায় করলাম? হ্যাঁ 6 অধ্যায় করলাম। 7 অধ্যায় সিলিন্ডার। 7 অধ্যায় নাই, একটা ম্যাথ আছে তো, 7 অধ্যায় করাবো, করা শেষ করে দেবো। আরে কে ফোন দেয় ক্লাসের সময়? কত তোমরা স্টুডেন্ট মানুষ, ফোন দেওয়া ক্লাস করতেছি দেখো না। সিলিন্ডারের উচ্চতা, ভূমির ব্যাস দেওয়া আছে, আয়তন সম্পূর্ণ 7 অধ্যায় থেকে একটা ম্যাথ করলে হবে। দেখো 7 অধ্যায় থেকে একটা ম্যাথ করলেই 7 অধ্যায়টা শেষ। এখন আমরা 7 অধ্যায় করব, 8 9 10 একদিন করব। আরে বাপরে 7 অধ্যায়, আমরা 7 অধ্যায়ের একটা ম্যাথ করলে 7 অধ্যায়টাও শেষ হয়ে যাবে। আমাদের বার করতে হবে সাত অধ্যায় থেকে আয়তন ও সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। তো দেখো সংক্ষিপ্ত একটা সংক্ষিপ্ত হচ্ছে অনুশীলনীর যাদের হক বই 6 নাম্বার। আচ্ছা
এখানে দেওয়া আছে একটা সিলিন্ডার, এই যে সিলিন্ডার, এটা হচ্ছে ভূমিটা আর এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা এইচ। তো এখানে উচ্চতার মান দেওয়া আছে 12 সেন্টিমিটার না মিটার, সেন্টিমিটার। এবং ভূমির ব্যাস দেওয়া আছে, এখানে ডি এর মান দেওয়া আছে 7, অর্থাৎ ব্যাসার্ধ কত হবে 7-এর অর্ধেক। তাহলে কত আসে, যত আসে ততটা পরে বসাচ্ছি। তাহলে এর বার করতে হচ্ছে আয়তন ও সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তো প্রথমে আমরা বার করব সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, তারপর বার করবো হচ্ছে আয়তন, আয়তন ভি ইকুয়ালস টু এত। এখন সূত্রগুলো কি, সম্পূর্ণ তলের ক্ষেত্রফলের সূত্র কি, সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, ফাঁপা সিলিন্ডার, সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ সিলিন্ডারের আয়তন। আর সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর আর প্লাস এইচ, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। আমি যখন এই ম্যাথগুলো করতাম আমারও সূত্রগুলো এই যে এখন যেমন প্র্যাকটিস অতটা নাই, সূত্রগুলো মনে নাই, মানে মনে আছে কনফিউশন। তো তখন আর কি কি করতাম, তখন আমি অধ্যায় ভিত্তিক এই সূত্রগুলো আগে খাতায় কি করতাম উপরে লিখে রাখতাম, তারপর ওই অধ্যায়ের ম্যাথগুলো ওই পেজে করে রাখতাম। পরীক্ষার আগে জাস্ট সূত্রগুলো প্র্যাকটিস করতাম, ম্যাথ তো সহজ, খালি কি করতাম সূত্রগুলো প্র্যাকটিস করতাম, করে করে যাইতাম, সূত্র মনে আছে মানে ম্যাথ হয়ে গেছে। তো এইভাবে তোমরা সূত্রগুলো কি করবা, শুধু সূত্রগুলো প্র্যাকটিস করবা, ম্যাথ এমনিতেই হয়ে যাবে। জাস্ট সূত্র বসাবা, মান বসাবা, অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে যদি মান বসাই 2 ইন্টু পাই, বলতে কি পাই এর মানটা অলওয়েজ আমরা ধরি কত 3.1416, এটা কোথা থেকে আসে 22/7, এটা ক্যালকুলেশন করলে 3.1416 সামথিং, অনেকগুলো মান আছে। তো যেন মানের কোনো দশমিকের উপর মানে ঝামেলা না হয় সেই জন্য আমরা ওইটা বসাবো, পাই এর মান 22/7 ইন্টু আর, আর এর মান কত 7/2, 7/2 ইন্টু আর প্লাস এইচ, তাহলে আর এর মান কত 7/2 প্লাস এইচ, এইচ এর মান কত 12। আমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি একটা মান পাবা, দেখো ক্যালকুলেশন করো 2 ইন্টু 22/7 ইন্টু 7/2, 7 বাই এলা কই গেল, এসো আরেক জায়গায় চাপ পড়ছে, 22/7 ইন্টু 7/2 ইন্টু ব্র্যাকেট ক্লোজ 7/2 প্লাস 12, তাহলে আসবে হচ্ছে তোমার 341। কত ভাঙার দরকার নেই, এখানে করে দেবো বর্গ সেন্টিমিটার। আয়তনের সূত্র কি, পাই এর মান কত 22/7, 3.1416 ইন্টু এইটা বসাবা, অলওয়েজ বলতেছি এইটা বসাবা বৃত্তের ক্ষেত্রে, এই যে ইয়াগুলো বৃত্ত এই কারণে। আর এর মান কত 7/2 স্কোয়ার ইন্টু এইচ এর মান কত 12, এই যে আর এর মান 7 ছিল, 7 অর্ধেক হচ্ছে আর, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা অ্যান্সার পাবা 22/7 ইন্টু ব্র্যাকেট ক্লোজ 7/2 হোল স্কোয়ার ইন্টু 12, তাহলে আয়তন আসবে তোমার 462 ঘন সেন্টিমিটার। এটাই হচ্ছে তোমার কি বলো তো ভাইয়া অ্যান্সার। শেষ 7 অধ্যায়। বাকি যেগুলো আছে তোমরা যেগুলো পড়বা সূত্রগুলো প্রতিসংখ্যার জন্য পড়বা, প্রিজমের আয়তনের সূত্র লেখো, পার্শ্বস্থ তলের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র লেখো, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় সূত্র লেখো, এগুলোই তোমাদের পরীক্ষায় আসে। আশা করি সবাই বুঝতে পারছো। এখানে একটা হয়তো প্রমাণের মতো কিছু একটা ছিল, তোমাদের রেসপন্স থাকলে আমি আরেকটা ম্যাথ করে নাই, তোমাদের রেসপন্স নাই আমি করাবো না। তো এখন ঘটনা আসছে ক্লাস শেষ আজকে, আমি চেক করে নিই তোমাদের যাদের দরকার, কি দরকার, বর্তমানে আছো 14 জন 13 জন, এই 13 জনকে দিতে সুবিধা হবে। এই যে এখন বর্তমান 13 জন আছো লাইভে দেখাচ্ছে 13 জন, একটা স্ক্রিনশট নাও চুপ করে, মানে আমাকে সহ, আমাকে যেন দেখা যায় যে 13 জন লাইভে দেখাচ্ছে, তাই না? তোমরা একটা স্ক্রিনশট নাও,
স্ক্রিনশট নাও, নিছো? আশা করি সবাই নিছো। নিয়ে 13 জনকে দিতে আমার সুবিধা হবে, সবাই চাইলে পাবে না। পরে রেকর্ডের দেখে আসে বলে যে ভাই ইয়ে দেন। তোমরা এই যে আমার এই নাম্বারটা 01313297421 13297421, এই যে নাম্বার, এটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাদের দিচ্ছি। বুঝছো? থ্যাংক ইউ স্যার, অনেক হেল্প হইলো। ধন্যবাদ, তোমাদেরও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এতক্ষণ ধরে লাইভ ক্লাস করার জন্য। আচ্ছা 15 জন হোক, 13-15 স্ক্রিনশট উঠাইছো সবাই আশা করি, আমি যখন বলছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। তো আরো যদি পরবর্তীতে আরো কোনো অন্য সাবজেক্টের ক্লাস লাগে, বা যারা টেক্সটাইল আছো, তোমাদের শুনলাম 8 তারিখ থেকে পরীক্ষা, যদি 8 তারিখের আগে কোনো সাবজেক্টের ক্লাস লাগে, তোমরা এই ক্লাসে, এই যে লাইভ ক্লাসটার, এটা কমেন্টে জানাবা বা আমার হোয়াটসঅ্যাপে জানাই দিও। আমি চেষ্টা করব ফ্রিতেই মেগা লাইভ ক্লাস দেওয়ার, যেন তোমরা পরীক্ষায় আমি যেগুলো করাবো ওগুলো 100% কমন পাও এবং একটা ভালো রেজাল্ট করতে পারো। তো আজকের ক্লাস এখানেই, সব ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।